ওয়েলকাম টু রাঁচি। খুব ঠান্ডা এখানে। হ্যাঁ, হাজবেন্ডকে তো সবাই দেখেছে। 1-1:30 নাগাদ আমরা আমাদের ফার্স্ট লোকেশনে পৌঁছে যাব। ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝটপট করে প্যাকিং শুরু করে দিলাম আমাদের নেক্সট ট্রিপের জন্য। আগের ভিডিওতে অবশ্যই প্যাকিং নিয়ে পুরো ডিটেলসে বলা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। মোটামুটি ঘন্টাখানেক এক নিঃশ্বাসে প্যাকিং শেষ করে সবকিছু ফাইনালি একটু গুছিয়ে উঠলাম। কাল সকাল সকাল আমরা যাচ্ছি রাঁচি। নিয়েছি। কাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আজ সকাল সকাল উঠে বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় ভোর 4টে নাগাদ ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 5:30 বেজে গেল। আমার বর্মশাই ঠিক করেছে ও নিজে ড্রাইভ করে পুরো রাস্তা চালিয়ে নিয়ে যাবে। আর এই ট্যুরে আমরা শুধু একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে আরো দুজন নিউলি ম্যারিড কাপল। পরে তোমাদের সাথে অবশ্যই আলাপ করিয়ে দেবো। তো আমরা সকাল সকাল বেরিয়ে ওদেরকেও পিক আপ করে নিলাম। সবাইকে গাড়িতে তুলে সব লাগেজ পত্র অ্যারেঞ্জ করে ফাইনালি যাত্রা করলাম রাঁচির উদ্দেশ্যে। যখন বেরিয়েছি তখন ভালো করে ভোরের আলো ফোটেনি। চারিদিকে খুটখুটে অন্ধকারের মধ্য দিয়ে আমরা 3জন কাপল এক নতুন সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গাড়িটার অনেক চালাচ্ছিল বলে একটু টেনশন হচ্ছিল, এই প্রথমবার এতটা লং ডিস্টেন্স ও একা হাতে চালিয়ে নিয়ে যাবে। এই শীতের ঠান্ডায় গুটিসুটি মেরে বসে জানালার কাঁচ দিয়ে ভোর থেকে সকাল হতে দেখাটা এক অন্যরকম অভিজ্ঞতা। আর সাথে যদি থাকে কোনো নতুন জায়গার স্বাদ পাওয়ার অপেক্ষা, তাহলে তো আর কথাই নেই। কতুলপুর থেকে রাঁচির দূরত্ব প্রায় 260 কিলোমিটারের মতো। আর আমাদের রুট হলো বাঁকুড়া থেকে পুরুলিয়া হয়ে রাঁচি। আর যারা কলকাতা থেকে যাবে তারা খড়গপুর জামশেদপুর রুট হয়ে বাই রোড রাঁচি পৌঁছতে পারবে। তার জন্য গুগল ম্যাপের হেল্প একটু লাগবে অবশ্যই। গুড মর্নিং। আমরা মোটামুটি 5:30টার দিকে বেরিয়ে পড়েছি সবাই। খুব ঠান্ডা এখানে। আমরা এখন আমাদের ফার্স্ট হল্ট নিয়েছি বাঁকুড়াতে। আর এখানে একটু চাটা খাওয়া হচ্ছে। মোটামুটি এখন বাজছে সকাল কটা, 6:30টাও বাজেনি এখনও। তো এরপরে আমাদের নেক্সট হল্ট হচ্ছে পুরুলিয়ায়, তো যেখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো। জাস্ট এখানে একটু চাটা খাচ্ছে সবাই। আর আমি চা খাইনি, খেয়ে এসেছিলাম, তো এখন খাইনি, আমি গাড়িতেই বসে আছি। আমাদের মেন গন্তব্য হচ্ছে রাঁচি। আগের দিন সেটা রিভিল করা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি, বাট এখন তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকের এই ট্রিপটা হচ্ছে রাঁচি সফর। আমরা টোটাল 3জন কাপল যাচ্ছি। হানি পুজোর সময় একটা প্ল্যান মোটামুটি হয়েছিল, কিন্তু আমরা ঠিক করে উঠতে পারিনি যে যাওয়া হবে। ফাইনালি এখন যাওয়া হচ্ছে। আর আমিও খুব এক্সাইটেড, ওখানের ওয়াটারফলসগুলো সব রয়েছে সব দেখার জন্য। তো আমাদের চা খাওয়া কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে। যাই হোক, তো সবাই চাটা খাচ্ছে, খেয়ে নিক, তারপরে দেখা করছি। লেটস গো। 7:30 নাগাদ বাঁকুড়া থেকে বেরিয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো। গান শুনতে শুনতে বেশ অনেকখানি রাস্তা পেরিয়ে আমরা পৌঁছলাম পুরুলিয়া রাঁচি রোডের ওপরে প্রথম ধাবা নেহা হোটেলে। সবার তখন আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। প্রায় 9:30 পৌনে 10টা নাগাদ আমরা পৌঁছলাম পুরুলিয়া রাঁচি রোডে। আমরা আমাদের ব্রেকফাস্ট অর্ডার দিয়ে বসে পড়েছি গল্প করতে। আর ওদিকে 3 বন্ধু খাটিয়ার ওপর বসে সুন্দর রোদ পোহাচ্ছিল। আর সামনেই ছিল ধাবার রান্নাঘর। গরম গরম খাবার তৈরির গন্ধে যেন খিদেটা আরো বেশি করে পেয়ে যাচ্ছিল। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের ব্রেকফাস্ট এসে হাজির। আর ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম গরম আলুর পরোটা, মিক্সড ভেজ আর পনির মশালা। সাথে আমাদের স্পেশাল অর্ডারে ধনেপাতার চাটনিটাও কিন্তু দাদারা বানিয়ে দিয়েছিলেন। রয়েছি হোটেল নেহার সামনে, যেটা হচ্ছে রাঁচি আর পুরুলিয়া রোডের মাঝখানে। তো এখানে আমরা আমাদের ফার্স্ট বলবো না, সেকেন্ড হল্ট নিয়েছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য। অলরেডি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। 10টা নাগাদ হল্ট দিয়েছিলাম, পরোটা তরকারি সব অর্ডার করেছিলাম, তোমাদেরকে দেখালামই। এরপরে আমরা আবার যাত্রা শুরু করব এখান থেকে। এখন মোটামুটি 11টা বাজে। যা দেখলাম গুগল ম্যাপ অনুযায়ী ওই 1-1:30 নাগাদ আমরা আমাদের ফার্স্ট লোকেশনে পৌঁছে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো ওখান থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম। আর এরপর রাস্তায় আর অন্য কোথাও না দাঁড়িয়ে আমাদের সোজা গন্তব্য হচ্ছে রাঁচি। আমরা ঠিক করেছি রাঁচি শহরের আশেপাশে কয়েকটা জায়গা ঘুরে তারপরে আমরা হোটেলে ঢুকবো। আর কাল সকাল সকাল বেরিয়ে যাব ওয়াটারফলস গুলো দেখতে। এটা আমার প্রথমে ডেস্টিনেশন ঠিক করা ছিল, কিন্তু এইটাই একদিন পুরো নিবে। আমরা এখন ক্রস করে যাচ্ছি বিমনা লেকের পাশ দিয়ে। হাতে আমরা মাত্র 2-3 দিন সময় নিয়ে এসেছি, তাই এই জায়গাগুলো আর ঘুরে ওঠার মতো প্ল্যান করা হয়নি। কিন্তু তোমরা যদি হাতে কয়েকদিনের সময় নিয়ে রাঁচি ট্রিপে আসো, তাহলে ডিমনা লেক, ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অবশ্যই ভিজিট করবে। তো ফাইনালি একটা লম্বা জার্নির পরে আমরা রাঁচি শহরে ঢুকে পড়েছি। আর রাঁচি এসেই আমাদের প্রথম গন্তব্য হলো রাঁচির জগন্নাথ মন্দির। কিন্তু ওই
ওইটা কি যেতে গেলে ধর আজকের দিনটা পুরো ওখানে চলে যেত। 750 নামা 750 উঠা। রাঁচির এই জগন্নাথ দেবের মন্দির ঠিক অনেকটা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই তৈরি। রাঁচির মেন সিটি থেকে এই মন্দির প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। রাঁচি সাইট সিন করলে এই মন্দিরে আসা কিন্তু মাস্ট। আর মন্দিরের উল্টো দিকে ঠিক এই জায়গাটা থেকে পুরো রাঁচি শহরটাকে দারুণ দেখা যায়। এরপর আমরা গেলাম মন্দিরের ভেতরে। আমরা মোটামুটি এখানে পৌঁছে গেছিলাম 1:30 নাগাদ। মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে 12টা আর দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30। তাই মন্দিরে এসেও ঠাকুরের দর্শনের আমাদের কপালে ছিল না, তাই বাইরে থেকেই ঠাকুরের দর্শন করে আমরা চলে এলাম মন্দিরটাকে আরো ভালো করে ঘুরে দেখার জন্য। ওয়েলকাম টু রাঁচি। আর রাঁচিতে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এই জগন্নাথ মন্দির। আমরা অলরেডি মন্দিরের ভেতরে গিয়ে তারপরে বেরিয়ে এলাম, কিন্তু মন্দিরে আমাদের আজকে মানে জগন্নাথ দেবের দর্শন হলো না, কারণ মন্দির এখন বন্ধ হয়ে গেছে মোটামুটি 12:30 নাগাদ, আর খুলবে হচ্ছে 3টে নাগাদ। আর একটু সবার সাথে পরিচয় করে দিই, এই হচ্ছে শিল্পা আর শুভদা আর বিজয়েন্দ্র দা আর পাপিয়া। তো আমরা টোটাল 3জন, আর আমি আর আমার হাজব্যান্ডকে তো সবাই দেখেছে। তো এখন এখান থেকে চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখানে অলরেডি ঘোরা হয়ে গেছে, মন্দিরটা খুবই সুন্দর, খুব ভালো। এখান থেকে আমরা যাবো দুর্বা ড্যাম। তো অলরেডি এখানে আমাদের পার্কিং রয়েছে, ওখানে পার্কিং করে আমরা জাস্ট মন্দিরটা দেখলাম। মোটামুটি আধ ঘন্টার মধ্যে মন্দিরটা ঘোরা হয়ে যাবে। তো এরপর যাচ্ছি ড্যামের দিকে, মাঝখানে লাঞ্চও কোথাও করে নিতে পারি। এরপর ওখান থেকে বেরিয়ে সবারই খুব খিদে পেয়ে গেছিল, সেই জন্য মাঝখানে একটা ধাবাতে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম ড্যামের উদ্দেশ্যে। রাঁচির সুবর্ণরেখা নদীর উপরে এই বিশাল ড্যামটা রয়েছে। আমরা আর আলাদা করে এখানে নামিনি, পুরো ড্যামের এরিয়াটাই গাড়িতে করে ঘুরিয়ে দেখেছিলাম। তারপর ওখান থেকে চলে গেছিলাম রক গার্ডেন। রক গার্ডেনে ঢোকার জন্য এন্ট্রি ফি ছিল 30 টাকা পার হেড। রক গার্ডেনে যখন পৌঁছবে তখন ছিল সানসেটের টাইম। দারুণ একটা সানসেট এনজয় করে ওখান থেকে বেরিয়ে এবার আমাদের হোটেলে ঢোকার পালা। আমাদের হোটেলের নাম স্টে ভিলা, আর হোটেলের লোকেশন ছিল জয়প্রকাশ নগর, রাঁচি। বাইরে থেকে হোটেলটা দেখতে বেশ ঝাঁচকচকে এবং পার্কিং এরও বেশ ভালো ব্যবস্থা রয়েছে। আমরা কোয়াই বিবো থেকে 2 দিনের জন্য এই হোটেলটা বুক করেছিলাম। ওখানে পৌঁছে তাড়াতাড়ি লাগেজপত্র নামিয়ে সোজা চলে গেলাম রুমে। আর রুম টুরটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হচ্ছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ছিমছাম ছিল রুমটা। ছিল একটা কিং সাইজ বেড, সাথে ছিল 2টো সাইড টেবিল। বেডের অপোজিটে ছিল বেশ একটা বড়সড় টিভি ইউনিট। রুমের সাথে দেওয়া ছিল একটা এসি, ইলেকট্রিক কেটল, ডাস্টবিন, বাকি বেসিক সব জিনিসপত্র। আর বেডের একদম পাশে ছিল একটা বেশ বড়সড় মিরর, আর তার পাশে ছিল একটা বড় ওয়ার্ড্রপ। অলরেডি আমি রুমে ঢুকেই আমার জিনিসপত্র সব এখানে রেখেই দিয়েছি। আর রুমের সাথেই ছিল একটা অ্যাটাচ বাথরুম, আর বাথরুমটাও ছিল বেশ বড়সড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের মধ্যে বেসিন, গিজার, হ্যান্ড ওয়াশ সব প্রয়োজনীয় জিনিসই দেওয়া ছিল। আর আমাদের এই রুমের ভাড়া পড়েছিল পার নাইট 1100 টাকা। তো কাল সকাল সকাল ঘোরার জন্য বেরোতে হবে। আর আজকের মতো ভিডিওটা এটুকুই, টাটা।